কোম্পানির মালিকের ইন্স্যুরেন্স আছে, সে টাকা পেয়ে যাবে। উনি এখন যে বক্তব্যটা অভিযোগটা করছে, যে অভিযোগটা খুব ভালোভাবে করছে, যে বলছে যে ফায়ার লাইসেন্স নেই। তাহলে প্রশ্নটা থাকে যে ফায়ার লাইসেন্স যদি না থাকে, এত বড় ম্যানুফ্যাকচারিং ইউনিট চলছে, সেখানকার স্থানীয় প্রশাসন, স্থানীয় পৌর সংস্থা কেন কিছু বললো না? এমসিএ মিনস মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের ডেটাবেস আছে। আমি যদি এর কোম্পানির নাম দিয়ে যদি এমসিএতে খুঁজি, এর ডাইরেক্টর নাম্বার আমি পেয়ে যাব, যে কেউ পেয়ে যাবে। আমরা যারা জুডিশিয়ারি সিস্টেমের সাথে যুক্ত, আমরা জানি ওর ডাইরেক্টর নাম্বার, ওর ঠিকুজি কুষ্টি কীভাবে বার করতে হয়। ওখানে অনেক পরিযায়ী শ্রমিকও থাকতে পারে, তাহলে তাদের ঘর চলতো তাদের টাকাতে। সেই পরিবার, একটা পরিবার পিছু যদি আমি 4 জন ধরি, যদি ঘটনাচক্রে যদি 1000 শ্রমিক থাকে, তাহলে 1000 মাল্টিপ্লাই 4 কত হচ্ছে? 4000 মানুষ। জিনিসটা প্রি প্ল্যান্ড, আগে থেকে আবারও বললাম, এই জিনিসটা প্রি প্ল্যান্ড, এটা হওয়ার ছিল না, এটা উচিত ছিল না। খুব দুঃখজনক ঘটনা এবং নিন্দা জানাই। এবং যারা পরিবারের কোনো লোক যদি জুডিশিয়ারি সিস্টেমে আসে, এটুকু কথা দিতে পারি যে তাদের কম্পেনসেশন আদায় কিভাবে কোর্টের মাধ্যমে করতে হয় সেটা আমরা জানি।